কিন্তু বার্তার কি আছে? বিপ্লব দেব একটা কঠিন বিপরীত পরিস্থিতির মধ্যে থেকে নির্বাচিত হয়েছিলেন, ত্রিপুরার সন্ত্রাসের মধ্যে থেকে। তাকে প্রতিহত করে তিনি সেখানে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাকে সামনে রেখে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তাই ওখানে বামপন্থীদের যে হিংসা ছিল, সংঘবদ্ধ যে আক্রমণ ছিল বামপন্থীদের, সেটার সম্পর্কে তো বিজেপি ওয়াকিবহল। বহু মানুষ আমাদের ওখানে প্রাণ হারিয়েছেন, বিজেপির বহু শহীদ ওখানে তৈরি করেছে সিপিআইএম। সেই অবস্থার মধ্যে থেকে তৃণমূল ক্ষমতায় এসেছে। বিজেপি সেটাই বিপ্লব দেব বলছেন যে মারলে কত মারবে মারুক, কিন্তু যত মারবে এটা আমরা উসুল করে নেব। যত বাড়ি ভেঙেছে, যত বাড়ি ভাঙছে, সব হিসাব বিজেপির কাছে আছে। আমরা তৃণমূল ক্ষমতার পরিবর্তন হলে এদের বেআইনি বাড়িগুলোর মধ্যে এই লোকগুলোকে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো। 26-এ নির্বাচনই হবে না, 26-এ ভোটের প্রভাব পড়বে কি করে? 26 পর্যন্ত তো সরকারটাকে যেতে হবে, তারপর তো নির্বাচন। 26-এ নির্বাচন হবে না, নির্বাচন তার আগেই হবে। আমি জানি উনি বিজেপির সদস্যদের দ্বারা, বিধায়কদের দ্বারা নির্বাচিত সাংসদ, এবং আপনিও সেটা জানেন। ওনার মধ্যে হয়তো তখন আধ্যাত্মবাদ জেগে উঠেছিল, সেই জন্য উনি সমস্ত দলের ঊর্ধ্বে উঠে বলেন। সন্ন্যাসী মানুষরা, জ্ঞানী ব্যক্তিরা এ ধরনের কথা বলে থাকেন। যখন পৌঁছেছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সৌজন্য সাক্ষাৎকারে তিনি বিজেপির একজন নির্বাচিত রাজ্যসভার সদস্যের বাড়ি গেছেন। এটা ভালো লক্ষণ। ভবিষ্যতে উনি যে প্রশাসনিক সভাগুলো করবেন, ওখানে বিজেপির যারা নির্বাচিত প্রতিনিধি আছে, যারা এমপি আছে, এমএলএ আছে, তাদের নিয়োগ করবেন। এটা কি সেটার বার্তা দিতে গেছেন? সেটা ঠিক আমার বুঝতে পারছি না।